জাপানি মা ও বাংলাদেশি বাবা দুদেশে থেকেও সন্তানদের সাথে সাক্ষাতের পদ্ধতি নিয়ে আপিল বিভাগের আদেশ আগামী ২২ জুলাই নির্ধারণ করেছেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। শুনানিতে উভয় পক্ষ সন্তানদের সাথে বাবা মায়ের সাক্ষাতের প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন। এর আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে জাপানে চলে যাওয়ায় জাপানি নাগরিক নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ইমরান শরীফ। এছাড়া জাপানি ৩ শিশুকে বাবা মায়ের মধ্যে ভাগ করে দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন উভয় পক্ষ। গেল ১০ জুলাই বাংলাদেশে আসেন মা নাকানো এরিকো। ক্ষেত্রে বাবার রাইট আর ছোট মেয়েদের দেখার ক্ষেত্রে মায়ের রাইট, এটা কিভাবে এক্সারসাইজ হবে এই সংক্রান্ত আদেশই আগামী ২২ তারিখে দিবেন বলে আমি যতটুকু বুঝেছি আদালতের দৃষ্টি। আগামী যে অর্ডারটা দিবেন সেই অর্ডারটি হবে অন্তর্বর্তীকালীন আদেশ। সুতরাং এই অন্তর্বর্তীকালীন আদেশের মধ্য দিয়ে সকল সিপি নিষ্পত্তি হবে না, তা হয়তো পরবর্তীতে সময়ের ব্যবধানে বিস্তারিত আলোচনা করতে হবে।